দেখুন ভেতরটা, এক সাইডে রুটি এক সাইডে আলুর পুর, আর ওপরটা তো একদম ক্রিস্পি টাইপের। যারা চা প্রেমী তারা কিন্তু এরকম স্ন্যাক্সই চায়ের সাথে পছন্দ করবে, ভীষণ ভালোবাসবে। তো আপনারাও ঝটপট বানিয়ে ফেলবেন যারা চা প্রেমী আছেন। নমস্কার, আমি জবা, জবা ভিলেজ কুকিং চ্যানেলে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানাই। আমার আজকের রেসিপি ইভিনিং স্ন্যাক্স। তো এই ইভিনিং স্ন্যাক্সটা বানাতে কি কি নিয়েছি আপনাদেরকে আমি দেখিয়ে দেবো। তবে এই বৃষ্টির দিনে যখন তখন কিন্তু বৃষ্টি হচ্ছে, তো এই বৃষ্টির দিনে কিন্তু বিকেল বেলা বা সন্ধ্যাবেলা চায়ের সাথে কিন্তু একদম জমে যাবে আজকের এই স্ন্যাক্স রেসিপি। তো আপনারাও দেখতে থাকুন আর কি কি উপকরণ নিয়েছি আসুন একটু দেখিয়ে দিই। এখানে নিয়েছি দুটো সিদ্ধ করা আলু, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, গোলমরিচ গুঁড়ো, লবণ, জিরে গুঁড়ো, চাট মশলা, ধনেপাতা কুচি, সাদা তেল, আর নিয়েছি পরিমাণ মতো ময়দা। আর এইদিকে নিয়েছি 1 প্লেট হোয়াইট ব্রেড। আজকের এই স্ন্যাক্সটা তৈরি করতে কিন্তু আমার একটু ব্রেড ক্রাম্বস লাগবে, তাই আমি এই রুটির মধ্যে থেকে কিছু রুটি দিয়ে আমি ব্রেড ক্রাম্বস তৈরি করে নেব। তার জন্য প্রথমে উনুনটাকে আমি জ্বালিয়ে নেব। উনুনটা জ্বালিয়ে কড়াইটা বসিয়ে নিয়েছি। এবার রুটিগুলো আমি এইভাবে ছেড়ে ছেড়ে দিয়ে দিচ্ছি কড়াইয়ের মধ্যে। এই রুটিগুলোর মধ্যে থেকে 6 পিস রুটি আমি দিয়ে দিয়েছি, আর এগুলো কিন্তু হালকা আঁচে ভাজতে হবে। রুটিটাও এদিকে হালকা আঁচে ভাজতে থাকি, সাথে সাথে আলুর পুরটাকেও তৈরি করে নেব। এই যে সিদ্ধ আলুগুলো নিয়েছিলাম, এটা একটা পাত্রে আমি ঢেলে নিচ্ছি, নিয়ে কাঁটা চামচের সাহায্যে এটাকে খুব ভালোভাবে ম্যাশ করে নেব। এদিকে দেখুন আলুটাকে খুব ভালোভাবে ম্যাশ করে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দেবো ধনেপাতা কুচি, চাট মশলা, জিরে গুঁড়ো, গোলমরিচ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, আর সবশেষে দিয়ে দেবো পরিমাণ মতো লবণ। এবার খুব ভালোভাবে মিশিয়ে নেবো সবকিছু। মশলার সাথে আলুগুলো খুব ভালোভাবে মাখিয়ে নিয়েছি, আর ওদিকে রুটিটাও ভাজা হয়ে গেছে। তো রুটিটাকে আমি নামিয়ে নেবো, এটা সাইডে রাখা থাক। ভাজা হয়ে গেছে, এবার আমি হাত দিয়ে তুলে নেবো ওপর থেকে এইভাবে। তলার গুলো কিন্তু একটু একটু পুড়ে গেছে, তো সেগুলো কিন্তু নেবো না, এই ওপর থেকে কিন্তু নিয়ে নিচ্ছে এগুলো। এবারে হাত দিয়ে এই রুটিগুলোকে আমি গুঁড়ো করে নেবো যতটা পারবো। আপনারা চাইলে কিন্তু মিক্সিতেও গুঁড়ো করতে পারেন, আবার চাইলেও বিস্কুট গুঁড়ো দিয়েও কিন্তু বানাতে পারেন এই স্ন্যাক্সটা। দেখুন ব্রেড ক্রাম্বসটা কিন্তু খুব ভালোভাবে গুঁড়ো করে নিয়েছি, আর কতটা গুঁড়ো হয়েছে দেখুন, দেখে কিন্তু মনেই হবে না যে হাতে গুঁড়ো হয়েছে। তো এটা সাইডে রাখা থাক, এবার স্ন্যাক্সটাকে তৈরি করে নেব। এই স্ন্যাক্সটা তৈরি করার জন্য প্রথমে 1 পিস রুটি নিয়ে তার উপরে আলুর পুরটা ভালোভাবে লাগিয়ে নেব। এবার একটা ছুরি নিয়েছি, এবার এই ছুরি দিয়ে 3 ভাগে কেটে নেব। আপনারা যদি 2 ভাগ করতে চান 2 ভাগ করে নেবেন। আলুর পুর রুটিতে লাগিয়ে কেটে নিয়েছি। তো এবার একটা ব্যাটার তৈরি করব, সেই জন্য যে ময়দাটা আমি নিয়েছিলাম সেই ময়দাটা আমি একটা বাটিতে ঢেলে নেব। ময়দা, লঙ্কা গুঁড়ো, আর পরিমাণ মতো লবণ। এবার অল্প জল দিয়ে আমি এটা পাতলা ব্যাটার তৈরি করে নেব। ব্যাটারটা কিন্তু তৈরি হয়ে গেছে, আর ব্যাটারের থিকনেসটা কিন্তু ঠিক এরকম রাখতে হবে। এবার একটা পুর লাগানো রুটি নিয়ে ব্যাটারের মধ্যে ভালো করে ডুবিয়ে ব্রেড ক্রাম্বসে আমি কোট করে নেব।
নেক্সট এটাকে কিন্তু খুব ভালোভাবে ঝরাতে হবে। এইভাবে কোট করে নেব। এই দেখুন কত সুন্দর লাগছে দেখতে। এইভাবে কিন্তু বাকিগুলো আমি তৈরি করে নেব। সবগুলো একইভাবে তৈরি করে সরাসরি চলে এসেছি উনুনের কাছে। এবার ভাজার জন্য কড়াইতে দিয়ে দেবো সাদা তেল। তেল গরম হয়ে গেছে, এবার ভাজার জন্য স্ন্যাক্স গুলোকে একে একে তেলের মধ্যে দিয়ে দেবো। এগুলো কিন্তু বেশিক্ষণ ডিপ ফ্রাই করা যাবে না, এগুলো হালকা লাল হয়ে গেলেই কিন্তু তুলে নিতে হবে। স্ন্যাক্স গুলো 1.5-2 মিনিট ভাজার পর হালকা লাল হয়ে এসেছে, এবার তুলে নেবো। দেখুন স্ন্যাক্স গুলো কত সুন্দর লাগছে দেখতে। তো এইভাবে প্রত্যেকগুলো আমি ভেজে নেব। তৈরি করে নিলাম আজকের ইভিনিং স্ন্যাক্স। আমাদেরও আজকে বিকেলটা কিন্তু একদম জমে যাবে চায়ের সাথে। তো এখন আপনাদেরকে একটুখানি আমি টমেটো সস দিয়ে খেয়ে আপনাদের বলবো কেমন হয়েছে। দারুণ হয়েছে। টমেটো সস বাদে চায়ের সাথে কিন্তু একদম জমে যাবে। যারা চা প্রেমী তারা কিন্তু এরকম স্ন্যাক্সই চায়ের সাথে পছন্দ করবে, ভীষণ ভালোবাসবে। তো আপনারাও ঝটপট বানিয়ে ফেলবেন যারা চা প্রেমী আছেন। দারুণ হয়েছে, কোনো কথা হবে না। দেখুন ভেতরটা, এক সাইডে রুটি এক সাইডে আলুর পুর। আর ওপরটা তো একদম ক্রিস্পি টাইপের। গরম গরম একদম বেশি কিন্তু ক্রিস্পি থাকবে, ঠান্ডা হয়ে গেলে একটু নরম হবে যেহেতু রুটি তো তাই। তো আজকের এই ইভিনিং স্ন্যাক্স রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন। আর ভালো লাগলে একটা লাইক আর একটা শেয়ার করতে ভুলবেন না। দেখা হচ্ছে পরে কোনো নতুন রেসিপি নিয়ে। ততক্ষণ সুস্থ থাকবেন, ভালো থাকবেন আর সাবধানে থাকবেন। টাটা আজকের মতো।